জীবনে প্রথমবার আমি যে বাংলাদেশের নাগরিক তার প্রমাণ দেওয়া হলো। তুমি যে কোনো দেশের নাগরিক হলে তার প্রমাণ পাওয়া যায় হলো ভোটের মাধ্যমে। তোমার দেশের প্রেসিডেন্টেরই ভোট হোক বা তোমার জেলার কোনো ভোট হোক না কেন, এই একটা ভোটের মাধ্যমে তোমার নাগরিকত্ব কাউন্ট করা হয়। নমস্কার বন্ধুরা, আজকে সকালে ঘুম থেকে উঠেই আমার ছেলে বিস্কুটের প্যাকেট নিয়ে বসে পড়েছে। আর ও নাকি এই সবগুলো বিস্কুট খাবে। এই দেখছি যে ওর মেরি বিস্কুট খুবই পছন্দ, সেটা ইন্ডিয়ান মেরি বিস্কুট হোক বা বাংলাদেশি মেরি বিস্কুট। গোল গোল বিস্কুট দেখলেই ও বিস্কুটের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এদিকে মা সকাল সকাল আমাকে চাও দিয়ে দিয়েছে। এখন আমরা স্নান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়বো, কারণ সকালবেলা যেই ভোটটা দিয়ে আসবো ভিড়টা কম থাকবে। যত বেলা বাড়বে তখন আরো ভিড় হতে থাকবে। আর আজকে দেখতেই পারছো কি পরিমাণ রোদ উঠেছে আকাশে। আজকে আমি যে শাড়িটা পরেছি সেটা হলো আমার মার শাড়ি। এটা আমার গুজরাটের দাদা মাকে গিফট করেছিল। এখন পর্যন্ত মা শাড়িটা একদিনও পরেনি। আমি বললাম আমাকে দাও, আমি পরে এটা উদ্বোধন করি। সেটা সত্যি অনেক সুন্দর। আমাকে পরার পর হয়তো বা শাড়িটা আরো বেশি ভালো লাগছিল। এইদিকে আমি পলা বাঁধানোটা পরার চেষ্টা করছিলাম। মা বললো, সে কয়েকদিন আগেই না বানিয়েছিস, এখনই এটা ছোট হয়ে গিয়েছে। সাইজটা আমার ঠিকই ছিল, যেহেতু পলা বাঁধানোটা একটু চ্যাপ্টা টাইপের নিয়েছি, যার জন্য চ্যাপ্টা পলা হলে তুমি যেই সাইজ দিবে এক সাইজ এমনি ছোট মনে হয়। ছিলাম যে স্নানটা করে যাব, কালকে আবার আমি মাথায় তেলও দিয়েছিলাম। ওইথি আবার ফোন দিয়ে বললো যে মনিদি আমরা চলে আসতেছি, তোমরা রেডি হও। তো যার জন্য তাড়াহুড়া করে রেডি হয়ে পড়েছি। তেল মাথায় দিয়েছি তো, যার জন্য শাড়ি পরে যতই সাজগোজ করি না কেন কেমন যেন দেখা যাচ্ছিল। যখনই আমাদের এলাকা বা আশেপাশের কোনো কিছু হয় না কেন, আমরা আমাদের বাড়িতে যেই 6টা ফ্যামিলি থাকি আমরা সবাই একসাথেই সেখানে যাই আর খুব আনন্দ করি। তো এই তো ভোট দিতে যাচ্ছি, সবাই একসাথেই যাচ্ছি। এখানে সবাই আমাকে বলতেছে আমি নাকি ভোটটা দেওয়ার জন্যই বাংলাদেশে আসছি। তো আমি বললাম ঠিকই তো, এখন পর্যন্ত জীবনে একটা ভোটও দেইনি। আমি যে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সরকার আমাকে কোনোদিন গণ্যই করবে না। আমি ময়মনসিংহ আসার পর থেকে সবাই যখন ভোটের প্রচারে আসছিল, সবাই এসে আমাকে বলছিল যাক একটা ভোট তাহলে আরো বেশি পাওয়া যাবে, তুমি আছো, তোমার ভোটটা আমাদেরকেই দিও। তো সবাই বলছিল, বাট তুমি পছন্দের মতো একজনকে ভোট দেওয়া সত্যি খুব কষ্টকর ব্যাপার। কারণ দেখা যায় যারা আছে তোমার আশেপাশে এবার ভোটে দাঁড়িয়েছে সবাইকে তুমি মোটামুটি চিনো, বা ছোট থেকে সবার সাথেই তোমার পরিচিতি আছে। এবার আমাদের 9 নং ওয়ার্ডের কাউন্সিলরের জন্য যতজন দাঁড়িয়েছে তার মধ্যে আমার 3জনের সাথে খুব ভালো সম্পর্ক আছে। তো 3জনের মধ্যে একজনকে ভোট দেওয়াটা যে কতটা ডিফিকাল্ট এটা আমি ভোটের কেন্দ্রে যেয়ে বুঝতে পেরেছি। আর মহিলা যে একজনকে ভোট দিতে হবে, ওইটা আমার যাকে মন চায় তাকে আমি দিতে পারবো, কারণ কাউকে আমি ভালো মতো চিনি না। আর এইখানে মেয়র পদে যিনি দাঁড়িয়েছে, তো এখানে টিটু আঙ্কেল ব্যতীত আমরা আসলে কিছু ভাবতে পারি না। টিটু আঙ্কেল ময়মনসিংহের জন্য অনেক কিছু করে, আর আমি জন্মের পর থেকে টিটু আঙ্কেলকে দেখে আসছি উনি শুধু জনগণের সেবা করতে। তো বছর ধরে টিটু আঙ্কেল যেই পদেই দাঁড়ায় না কেন, টিটু আঙ্কেল বিপুল ভোটে জয়ী হয় এবং আশা করছি এইবারও টিটু আঙ্কেলই মেয়র পদে নির্বাচিত হবে। তো এই তো জীবনে ফার্স্ট ভোট দিয়ে আমরা সবাই মিলে সেলফি তুলছি, কারণ এটা ছিল আমাদের প্রত্যেকেরই জীবনের ফার্স্ট ভোট। ভোট দেওয়ার পর এখানে গোল মিটিং হচ্ছে কে কাকে ভোট দিয়েছে। আমিও ময়মনসিংহ আসছি 7-8 দিন ধরে, আর এই 7-8 দিন ধরে শুধু ভোট নিয়ে আমি প্রচার শুনছি, কাকে ভোট দিব, কিভাবে ভোট দিব, সবকিছু। আমি যদি পারতাম তাহলে আমি প্রত্যেককে একটা করে ভোট দিয়ে দিতাম, যেই বা জয়ী হোক না কেন। গোল মিটিং এ সবাই একটা নির্দিষ্ট মানুষকে ভোট দিয়েছে, এখন দেখা যাক আসলে জয়ীটা কে হয়। তো এইদিকে ঐশী ছিল, যে বলতেছে আমি যে বুঝতে পারছিলাম না আমি কাকে ভোট দিব, আমার কাছে যার প্রতীকটা বেশি সুন্দর লেগেছে আমি তাকেই ভোট দিয়ে দিয়েছি। আর আমাদের 9 নং ওয়ার্ডে তোমার 2টা ভোটের কেন্দ্র ছিল, একটা হলো মুকুলিকিতন স্কুল যেটা আমার স্কুল ছিল, আর একটা ছিল হলো প্রিমিয়াম আইডিয়ান হাই স্কুল যেটা আমার বাসার একদম পাশেই ছিল। ভোট দেওয়ার পর আমরা সবাই মিলে কিছু ছবি তুললাম আর সবাই মিলে গল্প করছিলাম যে ভোটটা দেওয়া প্রত্যেকটা নাগরিকেরই একটা অধিকার, আর সবাইকে হলো তার যোগ্য প্রার্থীকে ভোটটা দেওয়া উচিত। লাইফে এই প্রথম আমি ভোট দিয়ে আমারও খুব ভালো লাগছিল যে আমি আমার পছন্দ মতো কোনো প্রার্থীকে ভোট দিতে পেরেছি। আর এই তো বাড়িতে এসে আমার ছেলে জামাল কুদু গানে নাচতে শুরু করে দিয়েছে, আর আসার সময় একটা আইসক্রিমও খেয়েছে। আজকে অনেক বেশি রোদ উঠেছিল, প্রচন্ড গরম পড়েছে। তো এই তো মা আজকে সকালে খিচুড়ি রান্না করেছিল, আজকে আবার মা আর বাবু নিরামিষ ছিল। আর আসার পর মা আমাকে একটু আলু ভাজা আর বেগুন ভাজা ভেজে দিয়েছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। যখন বিছানায় বসে খাচ্ছিলাম আমি ভিডিওটা এডিট করতে করতে ভাবছিলাম যে বাবু যখন এই ভিডিওটা দেখবে আমাকে বকতে থাকবে, কারণ বাবু বিছানায় বসে খাওয়া একদমই পছন্দ করে না। ও আমাকে সবসময় বলে, কিন্তু আমি ভুলে যাই। আর যেহেতু নিরামিষের দিন আমার মা আর আবার টেবিলেও খায় না, নিচে বসে খায় বা হাতে নিয়ে খায়। দেখে আমি আর মা আলোচনা করছিলাম ভোটে যে এতজন দাঁড়ায় বাট একজনই তো জয়ী হয়, বাট পরিশ্রম তো সবাইকেই করতে হয়। কিন্তু যখন একজন জয়ী হয় আর বাকিগুলা ভোটে হেরে যায়, সবারই মনটা অনেক খারাপ হয়ে যায়। এখন হলো তোমার বিকাল 5টার মতো বাজে আর সবাই আমরা
মন্দিরের সামনে চলে আসছি এটা দেখার জন্য ভোটে কে জয়ী হয়েছে আর কার মিছিল বের হচ্ছে। এখনো তোমার ভোট নিয়ে সেই আলোচনায় চলছে আর সবাই মিলে আমরা মন্দিরে চলে আসছি ভোটের মিছিলটা দেখার জন্য। আর এই দেখো যে জিতেছে তার উল্লাসের শেষ নেই আর দলে সবাই মিলে অনেক হই হুল্লোড় আনন্দ করে মিছিল করছে। তো চলো বন্ধুরা এখন আর ব্লগটা তাহলে এইখানে শেষ করি।